ভাই খুবই খারাপ লাগছিল ভাই। ওনাদের ঘরে মনে হয় ছেলেপেলে নাই, ওনারা আমাদেরকে যেভাবে মারছে তারা খুব পাষাণ হয়ে গিয়েছিল। আসল কথা কি, দেশের পুলিশ এভাবে যে করবে কে ভাবতেও পারেনি। তাদেরকে আইনের শক্তি দিছে দেখা যে তারা জনগণের উপরে, স্টুডেন্টের উপরে এভাবে অত্যাচার করবে, তো সেটা মেনে নেওয়া যায় না ভাই। তবে একটা কথা বলবো যে আমাদের স্বাধীন রাষ্ট্র, আমাদেরকে যে স্বাধীন রাষ্ট্রটা দিছে, আমাদের স্বাধীনতা কোথায় ছিল? আমরা আন্দোলনে নেমেছি, আমরা শান্তি সুষ্ঠুভাবে। আমরা পুলিশের উপরে কোনো আক্রমণ করিনি, পুলিশ আমাদের উপর কেন আক্রমণ করলো? আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই। আর যার আদেশ ক্রমে তারা আক্রমণ করলো আমাদের উপরে, তাদের আমরা ফাঁসি চাই। কারণ আমাদের এত ভাই প্রাণ গেছে, ওনাদেরও প্রাণ যাওয়া উচিত। আমরা যাত্রাবাড়ি অবস্থান করছি। আমরা যখন সেনাবাহিনী আমাদের সাথে ছিল, আমরা আস্তে আস্তে আজ্ঞা ছিলাম। আমাদের ভাইরা আমাদেরকে ডাক দিছে। আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা দিছি। যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ প্রশাসন মোতায়েন করছে। আমাদেরকে ক্রস হওয়ার আগে ওনারা অজস্রভাবে গুলি করছে। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। ওইখান থেকে আমারও গুলি লাগছে। পরে আমাদেরকে ফালায়া উড়াধরাভাবে মারছে। প্রশাসনের লোক অনেক নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করছে। ওনারা যাকে ধরছে তাকে মেরে ফেলছে। তো একটা ভালো অফিসার ছিল, ওনার ওনার জন্য খালি কোনো রকম আমি একটু বাইচে আসতে পারছি। উনি আমাকে সাইটে একটা গলির ভিতরে ছাইড়া দিচ্ছে। আমি এখান থেকে স্টুডেন্টরা আমার ধরে একটা বাসায় নিয়ে গেছে। পরে ওই বাসা থেকে একটা আন্টি আমার ক্ষতস্থানটার ভিতরে তার ওড়না দিয়া বান্ধিয়ে আমাকে ঢাকা মেডিকেল পাঠাইছে। ঢাকা মেডিকেল থেকে আমার ফ্যামিলি আমাকে আইসা এখানে ট্রিটমেন্ট দিচ্ছে।